ওকে, তা আমরা যেটা করব অ্যাঙ্কর বোল্টের লেআউটের আজকে যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা আমরা এখন এখান থেকে শিখব। তো আমরা যেটা করেছিলাম, প্রথমে তো আমরা যে গ্রিডগুলো সেট আপ করেছিলাম, আপনারা জানেন যে আমরা বিভিন্ন লেভেলে গ্রিড সেট আপ করেছি। তারপরে কি করেছি, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যে গ্রিডের ভিউগুলো কেটেছিলাম, ঠিক আছে। সো আমরা যেটা করব, প্রথমে চলে গেলাম, এই যে কন্ট্রোল আই দিলাম, আই প্রেস করার পরে এই যে প্ল্যান হচ্ছে 0 0 লেভেল আমার প্ল্যান আছে, ঠিক আছে। আমরা 0 0 লেভেলে এখানে চলে গেলাম, এখান থেকে যে প্ল্যানে চলে যাব। হ্যাঁ, 0 0 যে লেভেলটা আছে, এই যে জি কন্ট্রোল আই শোনা দিয়ে আমরা যাচ্ছে। যেটা করি। হ্যালো, জি শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, কন্ট্রোল আই দিয়ে এই যে আমরা কি করলাম, এই যে প্ল্যানে চলে গেলাম। প্ল্যানে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের কি হলো, এই যে আমরা যে অ্যাঙ্কর বোল্ট করেছিলাম ওই জিনিসগুলো এখানে শো করতেছে, ওই যে লেআউটটা প্ল্যানের মধ্যে শো করতেছে। এটা এইভাবে রেখে প্ল্যান ভিউটা রেখে আমরা চলে যাব। এই যে দেখেন এখানে উপর দিকে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? এই যে এখানে স্টিল আছে, হ্যাঁ, তারপরে কি আছে, কংক্রিট আছে, এডিট আছে, হ্যাঁ, ভিউ আছে, তারপরে কি এই যে ড্রয়িং অ্যান্ড রিপোর্ট। আমরা কি করব, এই ড্রয়িং অ্যান্ড রিপোর্টে চলে আসব। রিপোর্ট আসার পরে দেখেন এখানে ক্রিয়েট ড্রয়িং আছে, ঠিক আছে। ক্রিয়েট ড্রয়িং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে জিএ ড্রয়িং আছে, জিএ ড্রয়িংয়ের উপর ক্লিক করব, ঠিক আছে। জিএ ড্রয়িংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে আমরা যে প্ল্যানটা এখানে অন করে রেখেছি সরাসরি প্ল্যানের উপর চলে আসছে, ঠিক আছে। এই প্ল্যানটার উপর রেখে আমরা কি করবো, এই যে ওপেন ড্রয়িং এটা দিয়ে দেবো। এটা এটা দিলে হয় কি, ক্রিয়েট হওয়ার পরে ড্রয়িংটা ওপেন হয়ে যাবে। আর এটা না দিলে ড্রয়িং ওপেন হবে না, কন্ট্রোল আই থেকে ওপেন করতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এল থেকে ওপেন করতে হবে। তো আমরা এটা অফই রাখি, আগে আমরা ক্রিয়েট করে দেখাই। দেখেন আমরা এখানে কি করলাম, একটা ড্রয়িং ক্রিয়েট করলাম, একটা জিএ ড্রয়িং। এই যে জিএ ড্রয়িং কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট করলাম মানে জিএ ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখন দেখেন এখানে এই এটার উপর এরকম নীল দাগ ছিল, এটার নাই, এটা উঠে গেছে। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিয়ে কি করলাম, চলে যাব কোথায়, ড্রয়িং লিস্টে। এখন ড্রয়িং লিস্টে আমরা কিভাবে যাব, আমরা যেটা করতে পারি যে এই যে এখানে দেখেন এই যে ডকুমেন্ট ম্যানেজার যেটা, এটাই কিন্তু এখানে ড্রয়িং লিস্ট, ঠিক আছে। এটা এই ভার্সনে এটাই ড্রয়িং লিস্ট। আমরা এটাতে যেতে পারি, অথবা এটা ক্লোজ করে দিয়ে কি করতে পারি, কন্ট্রোল এল দিতে পারি। কন্ট্রোল এল দিলে এই সেম জিনিসটা এই ড্রয়িং লিস্টটা ওপেন হবে, ঠিক আছে। আবার এই যে এখানে যদি ডকুমেন্ট ম্যানেজারে ক্লিক করি, সেই ক্ষেত্রেও এই ড্রয়িং লিস্টটা ওপেন হবে। ওপেন হলে দেখেন এই যে এখানে আমার জিএ ড্রয়িংটা আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের সেই জিএ ড্রয়িংটা, যেটা আমরা করলাম। তো এটা আমরা প্রথমে যেটা করব, এটা রাইট বাটনে ক্লিক করে এটার প্রপার্টিস প্যানেলটা ওপেন করব। ওপেন করার পরে এই স্ট্যান্ডার্ডের জায়গায় আমরা লিখে রাখবো যে স্টিল কলাম লেআউট প্ল্যান। লেখার পর আমরা যেটা করব, এই যে এখানে মডিফাই দিয়ে দেবো। মডিফাই দিলে কি হলো, এই যে এখানে স্ট্যান্ডার্ড লেখা ছিল, এটা এখন স্টিল কলাম লেআউট প্ল্যান হয়ে গেল, ঠিক আছে। তারপর এটাতে আমরা দুইটা ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এর যে মাইনাস করে মিনিমাইজ করে দেখেন এই যে আমাদের কি হয়েছে, এখানে ড্রয়িংটা ওপেন হয়ে গেছে। এই যে আমাদের জিএ ড্রয়িং কি হয়েছে, এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। এটা আমাদের এই জিএ ড্রয়িংটা ওপেন হলো এই একটা টেমপ্লেটের ভিতরে। ওকে, সো এই ড্রয়িংটা আসছে, দেখেন এখানে তেমন কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। মোটামুটি খালি জাস্ট একটা ড্রয়িং চলে আসছে। তো এটাকে আমরা এখন যেটা করব, এটাকে এখন আমরা কাজ করে এটাকে ডাইমেনশন প্রপার ডাইমেনশন দিয়ে এটাকে মানুষ বানাবো। তো আমরা এই ডাইমেনশনগুলোকে একটু ডিলিট করে দিই। এগুলো আপাতত ধরুন অটো যেগুলো আসছে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের কি আছে, এদিকে যে গ্রিডগুলো আছে, ওই যে প্রথমে আমরা যে গ্রিডগুলো বানিয়েছিলাম এই গ্রিডগুলো আসছে। আবার এইদিকে দেখেন 1 2 3 যে গ্রিডগুলো আছে, এইদিকে ABCD EFG আমরা যেভাবে গ্রিডটা ক্রিয়েট করেছিলাম ঠিক সেইভাবেই আমাদের কী হয়েছে, গ্রিডটা আসছে। এবং আমরা যেখানে যেখানে কলাম বসিয়েছিলাম ওই পজিশনে আমাদের কলাম দেখা যাচ্ছে, আর অ্যাঙ্কার বোল্টগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমরা যেটা করব, এই যে দেখেন প্ল্যান লেখা আছে, দেখছেন? এই প্ল্যানের ওপর কী করব, আগে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই যে এইরকম একটা বক্স ওপেন হবে। এটার চলে যাব আমরা কোথায়, এই যে লেভেলে। আমরা সরাসরি লেভেলে চলে আসবো। লেভেলে আসার পরে এই যে মার্ক যে অপশনটা আছে, এখানে আমরা এই যে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে ওখানে দেখেন ভিউ নেম আসছে। এই ভিউ নেমটাকে আমরা কি করব, এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, এই যে এখানে প্ল্যান 0 0 লেখা আছে, ঠিক আছে, এটা এখানে থাকবে। তারপরে আমরা কি করব, স্টিল কলাম। আমরা এখন যেটা করব, এটার সামনে আমরা স্টিল কলামটা লিখে দেব। সেটা কেমনে লিখব, সেটা লেখার জন্য আমরা যেটা করব, এই যে এখানে টেক্সট নামে একটা অপশন আছে, দেখেন এই যে কনটেক্সটের ভিতরে টেক্সট নামে একটা অপশন আছে। এই টেক্সটটা যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আরেকটা ছোট একটা বক্স ওপেন হয়েছে। এখন আমরা যেটা করব, এই বক্সের ভিতরে এখন ক্যাপিটাল দিয়ে আমরা ক্যাপিটাল লিখতে পারি, স্মল লিখতে পারি। আমরা এখন ক্যাপিটালি লিখব, ঠিক আছে। ক্যাপস লক দিয়ে স্টিল স্টিল কলাম, তারপরে
লেআউট লিখলাম, আর ওখানে তো প্ল্যান লেখা আছেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ওকে করলাম, ওকে করলে এটা উপরে চলে আসলো। এই দুটাকে সিলেক্ট করে দেখেন এখানে হাইট হয়ে আছে 3, এই হাইটটাকে আমরা পাস করে দেবো, ঠিক আছে? আর এই যে পজিশনে এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, আর এদের কন্টেন্টে যে হাইট পাস করে দিলাম। আর পজিশনে হয় কি, এটা ওই যে আমরা সেন্টারে নেব না কোথায় নেবো, অ্যালাইনমেন্টগুলো এখান থেকে ঠিক করা যায়, ঠিক আছে? আপাতত ওখানে আমাদের যাওয়া লাগতেছে না। সো এটাকে আমরা যদি মডিফাই করে দিই, ওগুলো বের হয়ে গেলাম, মডিফাই করে দিলাম, দেখেন এই যে স্টিল কলাম লেআউট প্ল্যান এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আসার পর দেখেন এই যে নিচে আছে কি স্কেল, এই যে ড্রয়িংটা কত স্কেলে আছে, এই ড্রয়িংটা আছে দেখেন এখন 100 স্কেলে। হ্যাঁ, আমরা যদি আবার এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে স্কেল জিনিসটা একটু বুঝাই। দেখেন আমরা এই সাইটে দেখেন এই যে ভিউ প্রপার্টিসের মধ্যে প্রথমে এই যে অ্যাট্রিবিউটে দেখেন স্কেল আছে, এখানে 100 আছে, 100 আছে। এইটা যদি আমরা কি করি 50 করি তাহলে কি হয় দেখেন, 50 করে মডিফাই দিলাম, এই ড্রয়িংটা অনেক বড় হয়ে গেল, ঠিক আছে? আমার বক্সের ভেতর নাই, বক্সের বাইরে চলে গেছে। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যদি আবার 100 দিই, তাহলে কি হইলো, এই যে বক্সের ভেতর জিনিসটাকে চলে আসলো। ধরুন আমার আরও ছোট করতে হবে, তাহলে স্কেলটাকে আমি আরও বাড়াবো, 110 করব। 110 করলে দেখেন এই যে এটা আরও ছোট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমার এটা এটা কোনো মেজর কোনো কিছু না। এটা আমার চোখে দেখতে কতটুকু দিলে ভালো লাগতেছে, আমার এই টাইটেল বক্সের মধ্যে আটতেছে কিনা, এটাতে A3 পেজ সাইজ এর মধ্যে আটতেছে কিনা, এটা আমরা ইনশিওর করব, ঠিক আছে? সো আমরা মোটামুটি এখন 100 দিলে এখানে আসতেছে। যদি এটা কোনো বড় ড্রয়িং হইতো, সেই ক্ষেত্রে আমরা 110-20 করে এটাকে আমরা একটা অ্যাডজাস্টেবল একটা লেভেলে নিয়ে আসতাম। সো এখন আমরা এটাই রাখতেছি, ঠিক আছে? দেন আমরা কি করব, এটাতে এখন ডাইমেনশনগুলো দিব। ডাইমেনশন দেওয়ার আগে আমরা কি করব, এই যে দেখেন গ্রিড ABCD আছে না, ABCD বা 1 2 3 4 যে গ্রিডগুলো আছে, গ্রিডের যে মার্কিংগুলো আছে, এই মার্কিংগুলোকে একটু আমরা কাস্টমাইজ করব। এটাতে ডাবল ক্লিক করলাম, সেটার জন্য কি করতে হবে, গ্রিডে ডাবল ক্লিক করলে যে গ্রিডের প্রপার্টি ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখেন যে গ্রিডে হাইড হয়ে আছে 3, এই 3টাকে আমরা 5 করে দেবো। 5 করে আমরা মডিফাই দিলাম, তাহলে গ্রিডগুলো একটু বড় হয়ে গেল। হ্যাঁ, বড় হয়ে গেল। দেন আমরা এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে হচ্ছে যে এখানে এটা ব্লু কালার করতে পারি। আমরা চাইলে এখান থেকে এটা গ্রিন কালার করতে পারি। হ্যাঁ? আমরা চাইলে এটা আমার রেড আছে, এখন রেড রাখবো। হ্যাঁ? এটাকে রেড রাখলাম। এখান থেকে আপনার ইচ্ছামতো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে কি করতে পারেন, কালার সেট করতে পারেন। দেন আপনারা কি করতে পারেন, এই যে এখানে গ্রিড লাইনের কালারও চেঞ্জ করতে পারেন। গ্রিড লাইনের কালার আমরা কি করতে পারি, দেখেন এখান থেকে আমরা যদি নীল করতে চাই, মডিফাই করলাম, কালারগুলো নীল হয়ে গেল। হ্যাঁ? আবার আমরা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইলে এখান থেকে মডিফাই করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে? আবার এই গ্রিডের কালারের যে গ্রিড লাইনগুলো আছে, এই লাইনগুলোর টাইপও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে বর্ডার এটা দিব, হ্যাঁ, এটা দিয়ে এটাকে গ্রিডটা সিলেক্ট করে মডিফাই করলে ওই ধরনের বর্ডার হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের প্রথমে যেটা ছিল সেটাই ভালো আছে, সো আমরা ওটাতেই কন্টিনিউ করতেছি। হ্যাঁ, এই যে ড্যাশ ড্যাশ যেটা, এটাই আমাদের কাছে মোটামুটি ভালো লাগে, আমরা এটাই কন্টিনিউ করবো, এটাতেই কন্টিনিউ করবো। দেন হয়ে গেল আমাদের গ্রিডের মোটামুটি। এখানে কি হইলো, এই যে গ্রিডের যে মার্কগুলো আছে সেইগুলোকে আমরা কি করলাম, একটু অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমরা কি করব, এখানে হচ্ছে যে ডাইমেনশন টানবো। ডাইমেনশন টেনে একটা হচ্ছে গ্রিড টু গ্রিড ডাইমেনশন দেবো, তারপর একটা ওভারঅল ডাইমেনশন দেবো। সেটার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাবে যে ডাইমেনশন আসার পরে দেখেন এই যে এখানে হরিজেন্টাল ডাইমেনশন সেম আমরা মডেলে যেভাবে করছিলাম ওখানকার মতো এখানে হরিজেন্টাল পাবো, ভার্টিক্যাল ডাইমেনশন পাবো। আমরা যে হরিজেন্টাল ডাইমেনশন নিলাম, দেন হচ্ছে কি করব, এই যে এখানে ক্লিক দেব, দেন এখানে ক্লিক দিব, গ্রিডের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতে আমরা হচ্ছে ক্লিক দিয়ে ডাইমেনশনটাকে কি করব, শেষ করব। হ্যাঁ, তারপর হচ্ছে কি করব, উপরে এনে মাউসের স্ক্রল বারে একটা ক্লিক দিলেই এই ডাইমেনশনটা হয়ে গেল। আর এটা দেখেন ডাইমেনশন দিলাম, এখন কি করব, ডাইমেনশনের উপর ডাবল ক্লিক করব, করে এই যে প্রপার্টিটাকে আমরা কি করব, সেট করে নেব। এটা একবার করে একবার প্রপার্টিটায় যে অ্যাপারেন্সে গেলাম, এখানে 2.5 আছে, এখানে যদি আমরা এটাকে 5 করি, 5 করে যদি মডিফাই দিই, দেখেন এই যে 5 ডাইমেনশনটা আসলো। দেন আমরা কি করব, এই যে অ্যাপ্লাই ওকে করলে এখন এই ডাইমেনশনে আমার বারবার আসবে, ঠিক আছে? একবার একবার করে ফেলছি মানে আমার পরের বড় এই জিনিসটাই আসবে। আমরা যে মডিফাই করলাম, অ্যাপ্লাই করা মানে অ্যাপ্লাই, এই টেকলার অ্যাপ্লাই বিষয়টাই হচ্ছে যে আমি ওই জিনিসটাকে আবার অ্যাপ্লাই করতে যাচ্ছি, ওই জিনিসটাকে আমরা আবার চাচ্ছি। তাহলে এই যে দেখেন এখানে আমরা কি করলাম, এই যে ডাইমেনশন নিয়ে আসলাম। এখন এই যে আমাদের দেখেন ডাইমেনশনটা এখানে বেঁধে যাচ্ছে, ক্রস হচ্ছে। আমরা যেটা করবো, এই যে সবগুলো এই যে ওয়ালটার ধরে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা টেনে উপরে উঠাই দেবো, তাহলে এটা উপরে চলে গেল। দেন এই যে এটাকে আমরা সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করলাম। দেন সেমভাবে এইভাবে এই পাশে আমরা এটাকে আগে একটু টেনে বাইরে বের করে দিই। দেন হচ্ছে আমরা এখানে এই যে ভার্টিক্যাল ডাইমেনশন নিয়ে এই পাশে ডাইমেনশনগুলো দিয়ে ফেলি। এই ডাইমেনশনগুলো এখানে দিলাম, ডাইমেনশনগুলো দিলাম, ডাইমেনশনগুলো
দিলাম, ঠিক আছে? এই যে ডাইমেনশনগুলো আসলো। দেন এটা নিলাম, এই ডাইমেনশন আসলো, এই ডাইমেনশন আসলো। এই যে ডাইমেনশনগুলো কি করলাম আমরা এখানে দিয়ে দিলাম। ওকে? সো এখন এটা হওয়ার পরে আমরা যেটা করছি যে অ্যাঙ্কর বোল্ট দিয়েছি। তো অ্যাঙ্কর বোল্টের তো একটা নাম্বার আছে। একটা অ্যাঙ্কর বোল্টের একটা প্রজেক্টে অনেক ধরনের অ্যাঙ্কর বোল্ট থাকতে পারে। কোনটা 20 মিলি থাকতে পারে, 24 মিলি থাকতে পারে। সো আমি কোথায় কোনটা অ্যাসাইন করছি এটা তো আমি জানি কোনটা 20 মিলি কোনটা 24 মিলি। সো সেই অনুযায়ী আমরা কি করবো, এটা AB1 AB2 মার্কিং করবো। আমার প্রজেক্টটা যে এই প্রজেক্টে যেহেতু সবই একই ধরনের, তো আমরা এগুলোকে কি করব, মার্কিং করে দেবো। সে মার্কিংটা আমরা কোত্থেকে করব, আমরা যে আবার ড্রয়িংয়ে চলে যাবো। ড্রয়িংয়ে যাওয়ার পরে এই যে দেখেন নোটের নিচে একটা ইয়ে আছে, এই যে লেডার উইথ এ লেডার লাইন। আমরা এই অ্যাসোসিয়েট নোটটা নিব, এটা নিলাম, এটাতে ক্লিক করলাম, করে আমরা যদি এই ব্লকটায় ক্লিক করে এদিকে আনি, দেখেন এখানে হচ্ছে কি পি, ওই যে আমরা ছোটো হাতের যে মার্কিংগুলো দিয়ে আসছিলাম ওইরকম একটা পজিশন মার্কিং আসছে, বাট এটা আমরা রাখবো না। আমরা কী করবো, এটাকে ডাবল ক্লিক করব, করে এই যে এই নোটটা ওপেন হবে, তখন এই যে এই দুটাকে আমরা সিলেক্ট করে রিমুভ করে দেবো। রিমুভ করে এখানে আমরা জাস্ট একটা টেক্সট নেব। টেক্সট একটু আগে যেটা দেখালাম ওই সেম প্রসেস, একটা টেক্সট নেব। টেক্সট নিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে AB, এখানে লিখবো AB01, লিখে এটা ওকে করে মডিফাই অ্যাপ্লাই ওকে করে দিলাম। তাহলে আমার এগুলো সব কি হলো, AB01 হইলো। দেন আমরা যেটা করব, এটাকে আমরা আরও একটু সুন্দর করতে পারি। আমরা এখন নর্মালি প্রজেক্টে এইরকমই দিই, আবার অনেক সময় অনেক প্রজেক্টে হাতে সময় থাকে, তখন আমরা কি করতে পারি, এটাকে একটু সুন্দর করতে পারি। যেমন আমরা এই যে এরকম একটা বক্সের মধ্যে এটাকে নিয়ে আসলাম, AB01, দেখতে একটু সুন্দর লাগে। হ্যাঁ, তারপর আমরা এই শেপটা ইউজ করতে পারি। এটাকে যদি মডিফাই করি এরকম আসলো। হ্যাঁ, এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে, অথবা এই যে আমরা একদম চারকোনা একটা বক্সের ভিতরে রাখবো, এটাও করতে পারি। তো আমরা এটাই রাখলাম, ঠিক আছে? অ্যাপ্লাই ওকে করলাম। দেন অ্যাপ্লাই করার পরে আবার এই যে অ্যাসোসিয়েট নোট নিলাম। এবার আমি যতবার এটা থেকে ক্লিক করবো AB01 আসবে। যতক্ষণ না আমি ওখানে টেক্সটটা যাই এডিট করে AB02 দিয়ে দেবো, ততক্ষণ AB01 আসতে থাকবে। সো আমার যেহেতু একই ধরনের অ্যাঙ্কর বোল্ট আমরা ইউজ করেছিলাম এই প্রজেক্টে, আর সবই AB01। যদি এখানে কোনো কিছু পার্থক্য থাকতো, তখন আমরা সেই পার্থক্যর জিনিসটা এখানে কী করতাম, দিয়ে দিতাম। তো সো এটা আমরা এখন কি করতেছি, একটা অ্যাপ্রুভাল ড্রয়িং রেডি করতেছি ক্লায়েন্টকে দেওয়ার জন্য। সো ক্লায়েন্ট এটা দেখে বুঝতে পারবে যে আমার কোথায় কি আছে না আছে। ক্লায়েন্ট পক্ষে যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে, তারা ইনশিওর করবে যে আমার এই প্রজেক্টটা ঠিক আছে কিনা, বা আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করলাম, সবগুলোতে দিয়ে দেবো, সবগুলোতে মার্কগুলো দিয়ে দেবো। ওকে, সব জায়গায় মার্কগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখানে কি করলাম, দিয়ে দিলাম। এটাতে আসেন, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। আপনারা এগুলো যেটা করবেন, সরি এটা হয়নি, এটা বোর্ড থেকে ধরছে এই জন্য এরকম আসছে, আমাদের বেস পড়তে ধরতে হয়ে যে দিলাম। তো আপনারা যেটা করবেন, এইগুলোকে একটু সুন্দর করে অ্যারেঞ্জ করবেন, অ্যালাইন করবেন, ঠিক আছে? সুন্দর করে অ্যারেঞ্জ করে এই জিনিসগুলোকে একটু সাজানো গোছানো একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন, যাতে ড্রয়িংয়ের প্রেজেন্টেশনটা সুন্দর হয়, দেখতে যেন ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা, আপনারা এটা করে নিন। হ্যাঁ? আমি আমি আর টাইম কিল করব না। আমি হচ্ছে কাজের দিকে যাচ্ছি। আচ্ছা, এখন তো এখানে আমরা AB01 লিখলাম। আসলে AB01 টা কি জিনিস? এটা তো ক্লায়েন্টকে বুঝাইতে হবে। ক্লায়েন্ট তো এই প্ল্যান দেখে আসলে কিছু বুঝতে পারবে না যে AB01 জিনিসটা আসলে কি? সেটার জন্য আমরা কি করব, যে ভিউতে চলে যাব। ভিউতে যাওয়ার পর দেখেন এখানে একটা ডিটেইল ভিউ আছে। তো আমরা এটা একটা ব্লব সেকশন কাটবো। অটোক্যাডে দেখবেন যে ব্লব সেকশন অনেক ডিটেইল করলে কিছু জিনিস বড় করে ব্লব করে দেওয়া থাকে। তো আমরা এই ডিটেইল ভিউতে যাবো, এটাতে ক্লিক করলাম, করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই বাইরে একটা ক্লিক, আরেকটা ক্লিক এনে এই বাইরে ঢুকে দিলাম। এখানে দিলাম, এখানে যে দেখেন ডিটেইল এ চলে আসলো, ঠিক আছে? এখানে একটা মার্ক আসছে ডিটেইল এ। তার মানে এখানে যখন ডিটেইল এ দেখবে তখন বুঝবে আমি ডিটেইলটা এখান থেকে কাটছি, এজন্য ডিটেইল এ। আমরা ডিটেইল এ কাটার পরে প্রথমে যেটা করব, এই ডিটেইলটাকে একটু কাস্টমাইজ করে নেব। এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, এই যে ডিটেইল বাউন্ডারিতে যে এখানে সার্কেল আছে, এখানে আমরা রেক্ট্যাঙ্গেল করে দেবো। কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি এবং টাইপটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। দিয়ে এই যে এটা ডিটেলটা এটাকে এইভাবে ইয়ে করলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এটা টান দিলে, এই যে পয়েন্ট ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। খুব ইজি একটা বিষয়। এই যে আমরা এটাকে ছোট করলাম, করলে এইরকম জিনিসটা আসলো, এই যে আসলো, ঠিক আছে? এই ডিটেল চলে আসলো। ওকে, দেন আমরা যেটা করব, এই যে এটার দেখেন স্কেলটা অনেক বড়, মানে স্কেলটা 1:50, মানে এটা অনেক ছোট হয়ে আছে। এটাকে আমরা কি করব, বড় করব। সেটার জন্য আমরা যেটা করব, ডাবল ক্লিক করব, করে এখান থেকে স্কেলটা কমাই দেবো। স্কেল কমাই দিয়ে এখানে আমরা 10 করে দেবো। 10 করে মডিফাই করব। এই জিনিসটাকে আমরা একটু বড় করে নিলাম, ঠিক আছে? বড় করে নিলাম। এখানে এই যে আমরা চাইলে গ্রিড শো করতে পারি, এটা কোন গ্রিডে কাটছি, এটা গ্রিডের সেন্টার আছে এটা বোঝাচ্ছে, এটা আমরা গ্রিডটাকে চাইলে
এই গ্রিডটাকে কি করবো, এগুলোকে আমরা একটু ছোট করে দেবো। হ্যাঁ, এগুলো একটু ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পরে এখন আমরা কি করবো, অ্যাঙ্কর বোল্টের ডিটেল দেবো। এটা তো আমার বেস প্লেট বিপি। সো আমরা এখানে আবার চলে যাবো ডাইমেনশনে। ডাইমেনশনে যাওয়ার পরে আগে ভার্টিক্যাল ডাইমেনশনটা দেবো। ডাইমেনশনটা দিতে হবে এখান থেকে, এই যে এটার থেকে আমরা ডাইমেনশনটা দেবো। তাতে বোঝাবো যে আমার এই দুইটা বোল্ট একই লাইনে আছে, ঠিক আছে। এই যে দেখেন ডাইমেনশন দিলাম, এই ডাইমেনশন চলে আসলো। তারপরে যেটা করব, এই বরাবর বোল্টের ডাইমেনশন দেবো। এটা মূলত আমার বোল্টের স্পেসিংটা বোঝানোর জন্য, যে এবি ওয়ানের টাইপটা কেমন, বোল্টের স্পেসিং সেন্টার টু সেন্টার কত আছে, গেজ ডিস্টেন্স কত আছে, এই জিনিসগুলো এখানে বোঝাবো। তারপরে হচ্ছে যে এটা কি করব, এটা একটা ওভারঅল ডিস্টেন্স দেবো, ওভারঅল ডাইমেনশন দেবো। এটাকে আরও উপরে উঠাই দেন, এটার ওভারঅল ডাইমেনশন দিলাম। জিনিসটাকে এখানে আমরা যেটা করি, এটাকে আর একটু এদিকে চাপাই দিই, যেহেতু আমাদের জায়গা আছে। এইগুলোকে একটু ছোট করে দিই, ছোট করে এটা চাপাই দিই। আর এই যে এই পাশের এইগুলোকে, এগুলো আমার এত এক্সটেনশন লাগবে না, এগুলোকে ছোট করে দিলাম। তাহলে আমরা এদিকে একটু বাড়তি জায়গা পাইলাম, ঠিক আছে। এই যে জিনিসটাকে দিলাম, দেওয়ার পরে দেখেন এটা আসলো, তাই তো। এখন আমার বোল্টটা হচ্ছে এখানে কত মিলি, এটা একটা ফ্যাক্ট, যে এখানে যে বোল্ট দিছি বোল্টটা কত মিলি। সেটার জন্য আমরা যেটা করব, এই যে আবার ড্রয়িংয়ে যাব, এই যে নোট, এই যে অ্যাসোসিয়েট নোট নেব, নিয়ে এই যে দেখেন বোল্টের যে এক্সটেনশন দেখা যাচ্ছে এই রেড মার্কটা, এটাতে ক্লিক করে দিলে এই যে বোল্টের ডায়া আসছে, যে 35 ডায়ার বোল্ট আছে এখানে, অ্যাঙ্কর বোল্ট। এটাকে একটু আমরা কাস্টমাইজ করে দেবো। এটাকে আগে সিলেক্ট করলাম, করে এটাকে কাস্টমাইজ করে দেবো। কাস্টমাইজ কীভাবে করবো, এখানে আসলাম, সাইজ আছে, হ্যাঁ, সাইজটাকে আমরা রিমুভ করে দেবো। আমরা দেবো একটা বোল্ট ডায়ামিটার, হ্যাঁ, বোল্ট ডায়ামিটার দেবো। আর হচ্ছে যে এটা আমার নাম্বার অফ বোল্ট দিব। এই যে নাম্বার অফ বোল্টটাকে আমরা কি করব, এই যে এটাকে সিলেক্ট করে মুভ আপ করে উপরে উঠাই দেবো। দিয়ে যদি মডিফাই দিই, এই যে 4টা 30 mm বোল্ট আছে এখানে, ঠিক আছে। সো 4 30 এইভাবে তো বোঝা যাবে না। সেটার জন্য আমরা যেটা করব, এখানে একটা টেক্সট নেব। এটা বিভিন্নজন বিভিন্নভাবে লেখে, আমি জাস্ট সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রজেক্টে যেভাবে প্রয়োজন হবে, আপনার প্রয়োজন অনুযায়ী ওইভাবে লিখে দেবেন। তাহলে আমি টেক্সট নিয়ে এই জিনিসটাকে নিচে মাঝখানে নিয়ে আসলাম। এই যে 4টা 30 mm, 4টা 30 mm ডায়াবোর্ড লিখতে হবে। তারপরে যে আবার টেক্সট নিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ডায়া বোল্ট, অথবা আপনারা অ্যাঙ্কর বোল্ট লিখতে পারেন, NCH ওয়ার অ্যাঙ্কর, অ্যাঙ্কর বোল্ট, ঠিক আছে। এটাকে আমরা কি করব, একদম নিচে নামাই দেব। তারপর এটাকে সিলেক্ট করে যে মডিফাই করলাম, এই যে এই জিনিসটা এইভাবে দেয়, ঠিক আছে। এটাকে কি করব, এই যে দেখেন এটা আমরা এক লাইন আসছে না, তো এখানে আমি যদি 2টা লাইন করতে চাই, এটা নিচে নামাই দিতে চাই, সেই ক্ষেত্রে করতে হবে এটাই ধরে নিচের দিকে দেবেন। দেখেন এই যে এখানে একটা জিনিস আছে, এই যে এর উপরে একটা ড্যাশ আছে, হ্যাঁ, এটাকে ক্লিক করলে এটার উপরে চলে গেল। এখন যদি আমি মডিফাই দিই, এটাকে ধরে মডিফাই দিই, ওই জিনিসটা নিচে চলে আসবে, সুন্দরভাবে ওই জিনিসটা নিচে চলে আসলো, ঠিক আছে। 4টা 30 mm অ্যাঙ্কর বোল্ট, আর এই যে বেস প্লেটের সাইজটা দিয়ে দিতে হবে। আবার সেটার জন্য আমরা কি করব, এই যে সেমভাবে এই অ্যাসোসিয়েট নোটটা নিব, নিয়ে বেস প্লেটে ক্লিক করে যে বাইরে বের করলাম। এখান থেকে AB1 আসছে, AB1 দেবো না, এটাতে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করে দেবো। এখন দেওয়ার পরে আমরা যেটাকে দেবো, এখান থেকে প্রোফাইলটা শো করবো। এই যে প্রোফাইল আসলো, এই যে 25x350। তারপরে আমরা যেটা করব, একটা টেক্সট নেব। এখানে টেক্সটটা একটা হচ্ছে ছোট এক্স দেব, এটা একটা ইনটু, হ্যাঁ, মানে বুঝালাম। দেন আমরা যেটা করব, এটা লেন্থটাকে আমরা এখানে শো করে দেবো, এই যে লেন্থ, ঠিক আছে। লেন্থে ক্লিক করে এই যে মডিফাই করে দিলাম। তাহলে বোঝাচ্ছে এটা হচ্ছে 25 mm একটা 25 মিলি থিকনেসের একটা প্লেট, 350/450। এই যে 350 আমরা এদিকে ওভারঅলটা দিই নাই, ওভারঅলটা দিয়ে নিই। 350 বাই, এই যে আপনি ধরেন এখান থেকে এটা দিয়ে দিলেন 450, 350/450, ঠিক আছে। এই 450 প্লেট, এটা গেল হচ্ছে যে অ্যাঙ্কর বোল্টের প্ল্যান। এখন এটা নিচের দিকে কেমনে আছে, সেটাও আপনাদেরকে দেখাই দিতে হবে। সেটার জন্য আপনারা যেটা করবেন, আবার চলে যাবেন ভিউতে যাওয়ার পরে যেখানে সেকশন আছে, এখান থেকে সেকশনটা কাটবেন। সেকশনটা এদিকেও কাটতে পারি, এদিকেও কাটতে পারি, বাট আমাদের সিনিয়রও যেহেতু আমাদের কলামের ওয়েবটা এইদিকে, আমরা এই ওয়েব বরাবরই এই সেকশনটাকে কাটলাম। কেটে এখান থেকে সেকশনটা কেটে এখানে আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এই স্কেলটাকে সেম করে দেবো। ওটা যেহেতু আমরা 10 দিয়েছি, এই স্কেলটাকে আমরা কি করব, 10 দেবো। দেওয়ার পরে যে মডিফাই করলাম, এই যে স্কেলটা আসলো, ঠিক আছে। স্কেলটা আসলে এই যে এখানে জিনিসটা আসলো, আসার পরে এটাকে আমরা একটু ছোট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাঙ্কর বলটা আমাদের কি হয়েছে, শো করতেছে। এই যে অ্যাঙ্কর বলটা এখানে প্রপারলি এখন আমরা কি করলাম, শো করলাম। এই যে অ্যাঙ্কর বলটা আসলো, ঠিক আছে।
এটাকে একটু উপরে উঠে দিচ্ছি। এটা যদি কখনো কখনো এই পেজে না আটে আমরা কি করব, তখন এক পেজে দেবো না, তখন আমরা দুইটা পেজ ইউজ করবো, আমরা এটা পরের পেজে নিয়ে যাব। ঠিক আছে? সো এখানে যেহেতু আমরা দেখার পারপাসে এখানে আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। এটার স্কেলটাকে আমি আর একটু কমাইতে বাড়াইতে পারি, এটা স্কেলটা একটু বাড়ালে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি একটু স্কেলটা বাড়াই দিই, এখানে আমি 12 করে দিচ্ছি, মডিফাই করলাম, এই যে একটু ছোট হয়ে গেল। এই সেকশনটা দেখেন, এটা এ সেকশন কাটছে, সেকশনটা এইভাবে দেবো যাতে এখানে ভিজিবল হয়। এটাকেও আমরা কি করব, 12, এই দুটো সেম রাখতে হবে, এটাকেও 12 করে দিলাম। দিলে এই যে এখানে জিনিসটা আসলো। আসার পরে আমরা যেটা করব, এই যে দেখেন, এই যে এটা তো আমাদের কলাম, স্টিল কলাম, তাই না? এটা তো একটা কন্টিনিউ প্রসেস, তো স্টিল কলাম কন্টিনিউ হবে। সো কন্টিনিউ হওয়ার জন্য আমরা কি করব, এটাকে ক্লিক করে আমরা চলে আসবো হচ্ছে যে ড্রয়িংয়ে। আসার পর দেখেন এই যে এখানে একটা মার্ক আছে, ঠিক আছে, ক্রিয়েট কাট লাইন। এই কাট লাইনে ক্লিক করব, করে এই যে ডটের জায়গা থেকে এই যে শিকশাক এটা দেবো। শিকশাক দেওয়ার পরে আমরা এখানে কি করব, ক্রিয়েট করব। ক্রিয়েট করলে এই যে এখানে কন্টিনিউ লাইনটা চলে আসবে। ঠিক আছে? দেন আমরা যেটা করব, আমরা এখানে এখন হচ্ছে যে আমাদের ডাইমেনশন থেকে অ্যাঙ্কর বোল্টের এই জিনিসটা দেখাই দেবো, এই যে এইভাবে অ্যাঙ্কর বোল্টের ডাইমেনশনটা এখানে দিয়ে দেবো। এই যে ডাইমেনশনটা আসলো, এটা উপরে উঠে দিলাম। দেন এটাকে একটু উপরে উঠালাম, এটা ডাইমেনশনটা থাকলো। আর এটাতে যেহেতু আমরা 0 লেভেলে আছে, তারপর আমরা এখান থেকে বেস প্লটের এই যে থিকনেসটা দেখে দেবো, থিকনেসটা দেখাই দিলাম। দেন আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই যে প্রজেকশনটা দেখা দেবো, এটা হচ্ছে প্রজেকশন। হ্যাঁ, এই যে 95 হচ্ছে প্রজেকশন আছে, আমরা এখানে লিখে দেব। এই যে এটাতে ডাবল ক্লিক করব, করে ট্যাগে চলে যাব, যায় এখানে লিখবো পি পি আর ও জে, প্রজেকশন লিখে একটা ডট দেবো, এটা প্রজেকশন দিলাম। এখানে আমাদের এই যে প্রজেকশনটা আসলো। ঠিক আছে? এটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন অর্থাৎ ওই আমার ইয়ের উপরে যেটা থাকবে। এখানে এটার দরকার নাই, এটাকে আমরা রিমুভ করে এটা রিমুভ করে দেবো, এটা 0 লেভেলে আছে। দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে ইমবেডটা দেখাই দেবো। ইমবেড কতটুকু, এই যে বেস প্লেটের বটম থেকে এই প্লেটের উপর পর্যন্ত এটা ইমবেড বলা হয়। যেটা যেটা হচ্ছে ইয়ের মধ্যে থাকবে, যত আরসিসির মধ্যে পুরোটাই থাকবে, বাট এই ওয়াশারের বা এই যে আমরা এখানে যে প্লেট ওয়াশার ইউজ করি, এটার উপর পর্যন্ত আমরা ইমবেড কাউন্ট করি। এটা নিচে আমরা লিখে দেবো EMBED, ইমবেড। ঠিক আছে? ক্লায়েন্ট বুঝবে যে এতটুকু আমাদের হচ্ছে ইমবেড থাকবে। ঠিক আছে? এই হচ্ছে জিনিস। আর হচ্ছে যে এখানেও হচ্ছে যে এই যে আমরা এই জিনিসটা, এই যে 4 ডায়া যেটা দিছি, এই অ্যাসোসিয়েট নোটটা আমাদের হচ্ছে যে কী করতে হবে, এখানেও দিতে হবে। সেটার জন্য আমরা ড্রয়িংয়ে যাব, যাওয়ার পরে যে অ্যাসোসিয়েট নোট এটা নিব, নেওয়ার পরে হচ্ছে যে এখান থেকে আমরা এইভাবে দিয়ে দেবো। এই যে এবি আসলো, এটাকে আমরা কি করব, এটাকে মডিফাই করে যে অ্যাসোসিয়েট নোট দিয়ে দেবো। সরি, আচ্ছা, এটাতে হচ্ছে এইভাবে আসবে না, এটাকে আমাদের এখান থেকে নিতে হবে। এই জিনিসটা দেওয়া খুব সম্ভব এখানে মডিফাই হবে না, কারণ হচ্ছে আমরা এই যে এই লাইনটাকে মনে হয় ওখানে নিয়েছিলাম, আমরা ট্রাই করব এটাকে মডিফাই করানোর। আমরা এই লাইনটা থেকে ধরলে মনে হয়, হ্যাঁ, এটা থেকে ধরলে আমাদের এটাতে মডিফাই করানো যাবে। তারা মডিফাই করে দিলাম, জাস্ট আমাদের নোটটা দেওয়া, তো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম যে এখানে আমাদের এই যে সেম ডায়ার কি আছে, বোল্ট আছে। তো এইভাবে হচ্ছে যে আমাদের কি করতে হবে, সেকশন দেখাইতে হবে, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। এখানে যদি 10টা টাইপ থাকে, তাহলে 10টা টাইপেরই দেখাইতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ ভেরি করবে যে আপনাদের আসলে ডিজাইনার কী চাচ্ছে, ওরা কী দেখাতে চাচ্ছে এটা। তবে স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী মোটামুটি এইভাবে জিনিসগুলোকে শো করানো হয় বা দেখানো হয়। তো এটা তো হইলো। এটা তো হওয়ার পরে, তো এখন আমার হচ্ছে যে এই জিনিসটা তো আসলো হচ্ছে যে এখানে ড্রয়িং আকারে। তো এখন এটাকে আমার কি করতে হবে, এটাকে হচ্ছে যে পিডিএফ বানাইতে হবে। ঠিক আছে? পিডিএফ বানায়া হচ্ছে যে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। এই জিনিস এটাই, আর কিচ্ছু না। এই জিনিসটা এখন হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের কাছে যাবে অথবা আমাদের সাইটে যাবে, যেটা থেকে অ্যাঙ্কর বোল্ট ইনস্টল করবে। সো এটাকে আমরা কি করব, এখন হচ্ছে যে একটা পিডিএফ ভার্সনে কীভাবে রূপান্তর করা যায় আমরা সেটা দেখব। যে প্রিন্ট আকারে, যে আমরা যে ড্রয়িং প্রিন্টের যে সাইটে পাঠাবো বা ক্লায়েন্টকে পাঠাবো, সেই প্রিন্টের প্রিপারেশন কীভাবে করতে হয়, এটা আমরা এটাতে গেলাম, এই যে ড্রয়িং লিস্টটা ওপেন করলাম, এটা রাইট বাটনে ক্লিক করে এখানে যে প্রিন্ট ড্রয়িং, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ক্লিক হিয়ার টু লোড প্রিভিউ, এখানে ক্লিক করলাম। এই যে এখানে জিনিসটা আসলো, এখানে কি আমাদের যে কালার, যেভাবে কালারিং করছি সেভাবে কালার অনুযায়ী আসছে, বাট আমরা এগুলোকে সবসময় সাদা কালো প্রিন্ট করব।
ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী আমরা সবসময় সাদা কালো প্রিন্টই ক্লায়েন্টকে প্রোভাইড করি। টেকলা ড্রয়িং আমরা সবসময় সাদা কালোই দিই। লাইন প্রপার্টিতে চলে যাব। এখানে দেখেন যে কিছু, কিছু জায়গায় 5 থাকবে। প্রথমের দিকে যখন এটা একবারে সেটআপ করে নিতে হবে সব এখানে 1 করে দেবেন লাইন থিকনেস। দেন অপশনে চলে আসবেন। অপশনে আসার পরে এই যে পেপার সাইজ দেখছেন? পেপার সাইজ এখানে A3 করে দিবেন। ওরিয়েন্টেশন অটো থাকবে। কালার হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে? দেন হচ্ছে যে আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্লট ফাইলে যাচ্ছে। এটা প্রিন্ট করলে এটা প্লট ফাইলে যাবে। তারপর আমরা প্রিন্ট করলাম। এটা প্রিন্ট হয়ে গেছে। এখন প্লট ফাইল কই আছে? এই জায়গায় প্রিন্ট করার সঙ্গে, সঙ্গে এখানে আমি এই যে হোয়াইন ফিনিশড ওপেন ফাইল হোয়াইন ফিনিশড দিয়ে রাখছি দেখি এটা ডাইরেক্ট আমার পিডিএফ সফটওয়্যারে ওপেন হচ্ছে। তাহলে এই যে আমার প্রিন্ট ফাইলটা এখানে ওপেন হইলো। দেখেন কত সুন্দর ড্রয়িং আসছে। ঠিক আছে? প্রেজেন্ট মানে দেখলেই সুন্দর লাগতেছে। তো অনেকে ড্রয়িং করে মানে আগা নাই, গোড়া নাই, ড্রয়িংয়ের কোনো ইয়ে নাই। এটাতে আমরা তেমন কিছুই করি নাই। জাস্ট খালি আপনাদেরকে দেখাইছি তাতে এত সুন্দর হচ্ছে। আরও যদি সময় নিয়ে যদি আমরা সুন্দর করে ড্রয়িং করি আরও অনেক সুন্দর প্রেজেন্টেশন হবে। একজন ডিটেলারের মূল কাজই হচ্ছে ড্রয়িংয়ের প্রেজেন্টেশন। আপনি প্রেজেন্টেশন যত সুন্দর করতে পারবেন, নির্ভুলভাবে যত ড্রয়িংকে নির্ভুল রেখে যত প্রেজেন্টেশন সুন্দর করতে পারবেন, তত আপনার গুরুত্ব হবে, তত ডিমান্ড হবে। তো আমরা এখন প্লট ফাইলটা কই পাবো? দেখেন এই যে এখানে 3 ডটে ক্লিক করে আমরা যদি ওপেন মডেল ফোল্ডার দিই, মানে এখানে আমরা যেখানে সেভ করেছি দেখবেন যে ওখানে এরকম অনেকগুলো ফাইল তৈরি হয়েছে। তো আমরা যদি এখানে যে প্লট ফাইলে যাই, এই যে এখানে প্লট ফাইলে ক্লিক করলাম, এই যে কম্বাইন লেখা আসছে। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফ। ঠিক আছে? আচ্ছা, এটা তো পিডিএফ হইলো, তাই না? এখন হচ্ছে যে আমার কথা হচ্ছে যে ক্লায়েন্ট এটা হচ্ছে ক্যাট সাইজ, এটা হচ্ছে ক্যাট ফাইল সাইজ। আমরা ক্যাট কীভাবে বানাবো? তাহলে এটা তো আমরা কী করবো? আবার রাইট বাটনে ক্লিক করে আমরা কী করবো? এক্সপোর্ট করবো। এই যে এক্সপোর্ট করে আমরা কী করবো? এই যে এখানে 1টা 2টা 3টা এই 3টা জায়গায় ক্লিক করলাম, করে দেখেন এখানে স্কেল চলে আসছে। হ্যাঁ, স্কেলে আমরা কী করছিলাম? এটা 1:100 স্কেলে কিন্তু কাজ করছে। আমরা 100 দিয়ে দেবো, এখানে 100 দিলাম। 100 দিয়ে এটাকে এক্সপোর্ট করলাম। 100 কেন দিলাম আপনাদেরকে বলতেছি। এক্সপোর্ট করলে এটা আমরা কই পাবো? আবার এই যে আমরা যে ওপেন মডেল ফোল্ডারে যাব, দেখেন এখানে আগে ছিল প্লট ফাইলে থাকবে পিডিএফ আর শুধু প্লটে থাকবে ক্যাট। এই যে অটোক্যাডের ড্রয়িংটা আসছে। এখন দেখেন এটাকে ওপেন করি। ওপেন করলে দেখেন অটোক্যাডে এই জিনিসটা ওপেন হবে এখন। ডাইরেক্ট এটা অটোক্যাড ফাইল হয়ে গেছে। ওকে, ওপেন হোক। এই যে ওপেন হয়েছে। এখন আমরা 100, এই যে স্কেল কী ছিল? 1:100। আমরা 100তে কেন ওপেন করলাম? দেখেন 100তে ওপেন করার কারণ হচ্ছে এটাই, আমরা যখন এখানে ডাইমেনশন টানবো, দেখেন এখানে যা ডাইমেনশন আছে ও তাই দিবে। যদি আমি স্কেল ওপেন না করতাম সেটা তখন দিত না। এই দেখছেন 2750 ডাইমেনশন আসছে। ঠিক আছে? এখানে আমার কত আছে? 2750। এই যে আমি এখন অটোক্যাডে এই জিনিসটাকে এখন আমি অটোক্যাডে মানে সুবিধা এটাই, এখন আমি এটাকে অটোক্যাডে চাইলে হচ্ছে যে এখানে অটোক্যাডে এটাকে এডিট করতে পারি, মডিফাই করতে পারি। এখন অটোক্যাডে আমরা এটাকে ইয়ে করতে পারবো। অনেকে আছে যে টেকলা বোঝে না, সো তাদের জন্য আমরা কী করবো? এই যে অটোক্যাডে কনভার্ট করে তাদেরকে ফাইলটা দিয়ে দেবো। বাট এই যে ব্লক আসবে না, ব্লক টেকলাতেও আসে না। অটোক্যাডেও যদি আমরা ব্লক কাটি, সেটাকে আমরা কী করি? ব্লক করে ব্লকের ভিতরে কাজ করি, সেটাকে বড় করে দিই। সো এখানে ব্লকটাকে সে পাবে না। এটা যদি সে চায়, সে তাকে আলাদা করে এটা বাইরে বার করে স্কেল করে নিতে হবে। বাট এইগুলো যেইগুলো ডাইমেনশন, এইগুলো সবই সে পাবে। দেখেন এইগুলো সবই যা ডাইমেনশন আছে তাই পাবে। এই যে 5540, 5540। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আপনাদের টাস্ক থাকবে এই জিনিসগুলো করে এই পিডিএফটা করবেন। পিডিএফ এবং অটোক্যাড ফাইল করে আমাকে পাঠাবেন। দুটাই পাঠাবেন। দেন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমাদের যেখানে ফ্লোর লেভেল আছে, ঠিক আছে? ফ্লোর লেভেল আপনারা হচ্ছে যে এই যে ফার্স্ট ফ্লোর লেভেলের একটা ইয়ে করবেন। এটা তো করবেনই, আমি আজকে যেটা দেখাচ্ছি এটা করবেন। দেন হচ্ছে যে ফার্স্ট ফ্লোর যে লেভেল আছে এই ফ্লোরে যে ড্রয়িংটা করবেন, করে আপনারা আমাকে হচ্ছে যে প্রোভাইড করবেন। ঠিক আছে? কারো কোনো আস থাকলে বা কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লাস শেষ করব। ভাই, ওই যে করছিলাম, ড্রয়িং যেটা দিছিলাম ওইখানে আমি এক ফ্লোরে সব করছিলাম, কিন্তু বাকি ওইটা যে কপি করে নিব সে কপি হচ্ছিল না। এইগুলো কপি হচ্ছে না, তাই? হ্যাঁ, কানেকশন দিছেন? নিচের ফ্লোরে কানেকশন সব হয়েছে। কানেকশন দিয়ে কপি করার কানেক্টর চেষ্টা করছেন? সবই দেওয়া হয়েছে, মানে ফুল ফ্লোরটা কপি করে ওই যে লাস্টে যে দেখাইছিলেন আচ্ছা, উপরে সেটা আপনার হয় না। না, আপনি কপি কার্সর কি আপনি এটা সিলেক্ট করা ছিল, এই যে এটা? হ্যাঁ, এটা তো ছিল। আপনার মনে হয় এটা ছিল না, আপনার সম্ভবত এই যে এটা ছিল সিলেক্ট কম্পোনেন্ট, এই জন্য হয়নি। আপনি এটা সিলেক্ট করবেন।
সিলেক্ট না অবজেক্ট ইন ওটা কম্পোনেন্ট এটা হইলেও সিলেক্ট তো করবেন। আপনার যদি না হয় আপনি আমাকে আবার জানাবেন, সমস্যা নেই, আচ্ছা সলভ করে দেবেন। আপনি এই যে এটা জারিফ, এই যে এটা সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্ট, এটা হচ্ছে যে যখন ওই অবজেক্টকে ভেঙে ভেঙে ধরে, দেখেন ও এখন হচ্ছে সবগুলোকে ভেঙে ভেঙে ধরবে, ঠিক আছে? আর আপনি আমি যখন যে এই যে সাইডের থেকে একবারে সব পুরো ফ্লোরেরটা কপি করে ও সাইড থেকে তাহলে আপনি ভিউ বাড়ানো ছিল না ভাইয়া। আপনি যেটা করবেন এই যে যে কোনো একটা ভিউতে আসবেন, ধরেন এই যে আমি গ্রিড বিতেই চলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে ডাবল ক্লিক করবেন, করে এই যে এখানে সবগুলো ভিউ এই যে 5 দিয়ে একবার চাপ দিয়ে ধরে থাকবেন যতদূর যাই, নিচেও এই যে 5 দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন যতদূর যাই। দেন আপনি যদি মডিফাই, এখন অ্যাপ্লাই ওকে করেন, করে যদি দেখেন এখন আপনি এই বরাবর শুধু সিলেক্ট করলেন, এই পাশ থেকে না কিন্তু জারিফ, এই পাশ থেকে না, ঠিক আছে? এই যে এই পাশ থেকে সিলেক্ট করলেন, করে দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে। আমি দেখেন কার্সর এই যে তারপর তো এটা, মানে সব সিলেক্ট হইলো, আমারগুলো হচ্ছিল না। এই যে কার্সর এটা সিলেক্ট করতে হবে কপি করার সময়, করে কন্ট্রোল সি দিলেন, দিয়ে দেখেন এই যে কপি করে যে উপরে উঠাইলেন, দেখেন কপি হবে। দেখছেন এই যে কপি ঠিক আছে হয়েছে, মানে আপনার আচ্ছা এখানে ঝামেলাটা এই জায়গায় হয়েছে, আপনার সিলেক্ট হয়নি। এই যে দেখছেন, আচ্ছা এই যে দেখবেন। এই যে উপরে ফ্লোর চলে আসছে, হবে জাস্ট একটু ইয়ে করলে আমি ওটা ডিলিট করে দিলাম, ওকে? আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া, হ্যাঁ খালিদ ভাই বলেন। জি আমার একটা ইয়ে ছিল হচ্ছে এই আমরা যে পিডিএফটা করলাম আর কি A3 পেজে, এখানে যদি আমাদের যে টাইটেল ব্লক আছে ওইটা কি টেকলা থেকে অ্যাড করা যায় নাকি ওটা আলাদা হ্যাঁ করে? টাইটেল বুক টেকলে থেকে দেখাবো ওইটা, ওইটা পরে, ওটা একদম লাস্টে দেখাবো। আচ্ছা আর ওটা একটু ওইটাতে জি কাজ আছে, অনেক অনেক কাজ আচ্ছা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে জি আরেকটা হচ্ছে আমাদের যে বোল্ড গুলা আর কি, বোল্ড গুলা মানে শুরু ফার্স্ট ক্লাসে মেবি বা যেদিন অ্যাঙ্কর বোর্ডের ক্লাস আর কি, যে হেক্স বোর্ড দেখাইতে চাইছিলেন, ওইটা মেবি একটু ইয়া হয়েছিল, সময় তো কোনো অপশন ইয়া ছিল না, ওইগুলো দেরি আছে, দেখাইতে ওইগুলো পারেন না আপনারা একটু সময়। ক্লাসের ভিতরেই পাবেন, আচ্ছা আচ্ছা ওগুলো আচ্ছা আসবে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আসবে ওগুলো। টাইপ অফ তাছাড়া বাকি ভোল্টেজ ঠিক যখন আছে, যাবো, ওগুলো যখন ভোল্টেজ সমস্যা নেই। টাইপ নিয়ে আলোচনা করবো না তখন আজকে ওগুলো। ডিটেল তো এই জন্য আর কি হঠাৎ মনে পড়লো আর কি, হ্যাঁ যখন যেহেতু টাইপ অফ বোর্ডে ভোল্টেজ ডিটেল যাবো তখন দিচ্ছিলাম। ওইগুলো নিয়ে আলোচনা করবো। এখন অ্যাঙ্কর ভোল্টের ক্ষেত্রে হেক্সের কোনো কাজ নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আপাতত জি যেটুকু দেখাইছি এটুকু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। দেখি এই সপ্তাহে আরও আচ্ছা। দেখি একটা দুইটা ক্লাস নিব। তার আগে আপনারা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস হ্যাঁ করেন। ভাইয়া, মোটামুটি আপনারা কেন এখন ডেপথে ঢুকে জি গেছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন যেগুলো করতেছেন এগুলো খুব জি ইম্পর্টেন্ট, সো এগুলো খুব মনোযোগের সহিত করেন ইনশাল্লাহ। ভালো কিছু হবে সবার সাথেই, আশা করছি। জি ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই ফিনিশ করতেছি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, ঠিক কথা ঠিক হবে। আছে জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।